4,28,500 টাকায় সেফ মোটো NK300 বাইকটা লঞ্চ করছে বাংলাদেশের মার্কেটে আজকে। প্রাইস অনুযায়ী বাইকটা মোটামুটি ঠিকঠাক লাগতেছে। মোটামুটি বললাম এই কারণে, আমি আশা করছিলাম এটার প্রাইস হবে 4 লাখ অথবা 3,80,000, মানে 3,80,000 থেকে 4 লাখ টাকা। তো সেই হিসেবে হয়তো 30,000 টাকা একটু বেশি মনে হচ্ছে, বাট বাইকের যে কনফিগারেশন, এই কনফিগারেশন অনুযায়ী আবার প্রাইসটাকে জাস্টিফাই করা যায়। কারণ এখন আমরা আসলে কি 250-300 সিসি সেগমেন্টের বাইকগুলা একটু কম দামে পাইতে পাইতে না অভ্যস্ত হয়ে গেছে। একটা সময় আমরা 150 সিসি বাইক নিতাম 6 লাখ 7 লাখ, স্টিল নাও এখন আমরা নেই 6 লাখ 7 লাখ টাকায়। সেখানে 300 সিসির বাইক এবং এইরকম হাই কনফিগারেশনের বাইক পাচ্ছি 4,28,500 টাকা। এটা ইউরো স্ট্যান্ডার্ডের বাইক। তবে কথা অনেক আছে, এগুলো আস্তে আস্তে বলতে হবে। বাইকটা সম্পর্কে একটু বলে নেই। 300 সিসির ইঞ্জিন থেকে পাওয়ার আউটপুট হচ্ছে 27.6 বিএইচপি, 8,800 আরপিএমে এবং 25 নিউটন মিটার টর্ক, 7,250 আরপিএমে। এইরকম হেভি পাওয়ারফুল একটা বাইককে কন্ট্রোল করার জন্য সাথে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস। আর আমি যদি একটু মিটারটা যদি দেখাই, ফুল টিএফটি মিটার। টিএফটি মিটারের মজাটাই হচ্ছে এই যে সৌন্দর্যে, কি সুন্দর একটা মিটার দিচ্ছে। ইউটিউবে যখন হায়ার সিসি বাইকের ভিডিওগুলো দেখি, এই মিটারগুলো দেখে আফসোস করতাম যে এই টাইপের মিটার আমাদের দেশে আসে না কেন, বা এই টাইপের মিটারগুলো আমাদের দেশের বাইকে থাকে না কেন। তবে অবশেষে যেটা দেখলাম, সিএফ মোটো তাদের বাইকগুলোতে এই মিটারটা দিয়ে দিছে। মানে আমরা NK250-তে এটা মিস করছিলাম। NK250-র মিটারটা খুবই স্বাভাবিক সাধারণ একটা মিটার দিছিল এবং মোটামুটি একটা সমালোচনা, একটা আফসোস সবাই করছে। তো সিএফ মোটো বাংলাদেশ কিন্তু এই জিনিসটাকেও কভার করে দিছে, এখন কিন্তু একদম সুন্দর একটা মিটার দিয়ে দিছে। এক্সজস্টটা হচ্ছে আন্ডারবেলি, আর সাউন্ডটা বেশ স্পোর্টি লাগছে আমার কাছে। তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলতে হবে। আর যেহেতু এই বাইকগুলো ইউরো স্ট্যান্ডার্ড অনুযায়ী বানানো হয়েছে, ইউরো স্ট্যান্ডার্ড মোটামুটি সব বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সই কম থাকে। ওদের রাস্তা তো আমাদের মতো উঁচা নিচে এবড়ো থেবড়ো না, ওদের রাস্তা তো স্মুথ প্লেন। ওখানে মানে 2-3 ইঞ্চি জায়গা ফাঁকা থাকলেও গাড়ি চলতে পারে, বাট আমাদের দেশে কিন্তু এই জিনিসটা সম্ভব হয় না। যার কারণে এইটা হয়তো বা একটু ভোগাবে আপনাকে একটু সতর্কতার সাথে বাইকটা চালাইতে হবে। এই জিনিসটা বাদ দিলে বাইকটা সর্বদিক দিয়ে খুবই ভালো একটা বাইক এবং ভালো একটা ডিল হইতে পারে। যাদের বাজেট নিয়ে তেমন একটা টেনশন নাই, মানে 4 লাখ টাকার আশেপাশে বা সব মিলে 4.5 লাখ টাকা খরচ করতে পারবেন একটা বাইকের জন্য, এবং বাইকটা হবে 300 সিসি, NK300টা চোখ বন্ধ করে পছন্দ করতে পারে। এইটা আসলে বাইকের ডিটেল কোনো কথা না, জাস্ট ফার্স্ট ইমপ্রেশন। দেখে কেমন লাগছে, ফুল ডিটেল দিতে গেলে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে এই বাইকটা সম্পর্কে ফুল ডিটেল দেওয়ার জন্য। ভালো থাকবেন।